গর্ভাবস্থায় বেগুন খেলে কি হয়? হ্যাঁ, সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকের ভিডিওটিতে আপনাদেরকে জানাবো যে গর্ভাবস্থায় বেগুন খাওয়া যাবে কিনা এবং গর্ভাবস্থায় আপনারা বেগুন খেলে কোনো উপকারিতা পাবেন কিনা এবং গর্ভাবস্থায় বেগুন খাওয়ার ঝুঁকি সম্পর্কে জানাবো এবং সবশেষে আপনাদের আরও জানিয়ে দিব যে কিভাবে গর্ভাবস্থায় আপনারা নিরাপদভাবে বেগুন খেতে পারবেন। তো সুপ্রিয় দর্শক মণ্ডলী, তার আগে আপনারা বেগুন খেতে পছন্দ করেন কিনা সেটি কমেন্ট করে অবশ্যই জানিয়ে যান। তো সুপ্রিয় দর্শক মণ্ডলী, ওয়েলকাম টু মাই চ্যানেল ডিজিটাল হেলথ টিপস। স্বাস্থ্য বিষয়ক যে কোনো পরামর্শ পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। তো সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসুন প্রথমেই আপনাদেরকে জানিয়ে দিই যে গর্ভাবস্থায় বেগুন খাওয়া যাবে কিনা। গর্ভাবস্থায় বেগুন খাওয়া নিয়ে অনেক ধরনের মতামত রয়েছে, তবে সাধারণত পরিমিত পরিমাণে যদি বেগুন আপনারা খান সেটি নিরাপদ, তবে অতিরিক্ত খেলে কিন্তু ঝুঁকি থাকতে পারে। তো সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসুন আমরা গর্ভাবস্থায় বেগুন খেলে আপনার কি কি উপকার হবে সেটি প্রথমে জানিয়ে দিই, এরপরে সম্ভাব্য ঝুঁকিগুলো জানাবো এবং কিভাবে নিরাপদে বেগুন আপনারা খেতে পারবেন সেটিও জানিয়ে দিব। তার আগে আপনার যদি আপনি গর্ভাবস্থা হয়ে থাকেন সেটি কত মাস চলছে সেটি অবশ্যই কমেন্ট করে জানান। তো আসুন গর্ভাবস্থায় বেগুন খাওয়ার উপকারিতা জানিয়ে নিই। ফাইবার এবং অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ এই বেগুন, এটি যদি গর্ভবতী মায়েরা খেতে থাকে তাহলে তার হজমে সহায়তা করে এবং যদি কোষ্ঠকাঠিন্যের মতো সমস্যা থেকে থাকে সেটি ধীরে ধীরে কমতে শুরু করে, তবে সেটি অবশ্যই পরিমিত পরিমাণে খেতে হবে। এছাড়া বেগুনে আরেকটি উপাদান থাকে, সেটি হচ্ছে ফোলেট, যেটি গর্ভস্থ যে শিশু রয়েছে সেই শিশুর মস্তিষ্কের গঠনে কিন্তু সহায়তা করতে পারে। এছাড়া বেগুন কিন্তু লো ক্যালোরি এবং মোটামুটি স্বাস্থ্যকর বলা চলে, তাই গর্ভবতী মায়েরা যদি অতিরিক্ত ওজনের হয়ে থাকেন সেক্ষেত্রে গর্ভবতী মায়েদের অতিরিক্ত ওজন নিয়ন্ত্রণে সাহায্য করতে পারে এই বেগুন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসুন এবার গর্ভাবস্থায় বেগুন খাওয়ার ঝুঁকি সম্পর্কে এবং ঠিক সতর্কতা সম্পর্কে আপনাদেরকে জানিয়ে দিই। গর্ভাবস্থায় যদি অতিরিক্ত বেগুন খেতে থাকেন তাহলে গর্ভবতী মায়েদের জরায়ুর সংকোচন বাড়তে পারে। তো সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনাদের গর্ভাবস্থায় বেগুন খেয়ে কোনো সমস্যা হয়েছে কিনা সেটি অবশ্যই কমেন্ট করে জানান। বেগুনে রয়েছে ফাইটোহরমোন নামক এক ধরনের উপাদান, যেটি জরায়ুর সংকোচন ঘটিয়ে গর্ভপাতের আশঙ্কা বাড়াতে পারে, বিশেষত যদি অতিরিক্ত খাওয়া হয়, তবে পরিমিত পরিমাণে বা অল্প মাত্রায় খেলে সেটি হওয়ার কোনো সম্ভাবনা নেই। এছাড়া গর্ভাবস্থায় যদি বেগুন অতিরিক্ত খাওয়া হয় তাহলে অ্যাসিডিটি এবং গ্যাসের সমস্যা কিন্তু বৃদ্ধি পেতে পারে। যেমন এই গর্ভাবস্থায় যদি বেগুন খান যেমন হজম শক্তি বৃদ্ধি পায় বা কোষ্ঠকাঠিন্য কমে থাকে, তার পাশাপাশি অতিরিক্ত খেলে তাদের কিন্তু হজমজনিত সমস্যা বা গ্যাসের প্রবণতা বৃদ্ধি পেতে শুরু করে। তাদের জন্য অতিরিক্ত বেগুন পরিমাণে অবশ্যই অস্বস্তিকর হতে পারে। এছাড়া কিছু কিছু গর্ভবতী মায়েদের এই বেগুন খাওয়ার পরে অ্যালার্জি বা চুলকানি দেখা দিতে পারে। বিশেষ করে ত্বকে চুলকানি বা ফোলাভাব দেখা দিলে আপনারা অবশ্যই বেগুন খাওয়া এড়িয়ে যাবেন। এছাড়া বেগুনে একটি মারাত্মক ক্ষতি রয়েছে, সেটি হচ্ছে সোলানাইন বিষক্রিয়া। বেগুনে সোলানাইন নামক এক ধরনের রাসায়নিক পদার্থ থাকে, যেটি খেলে বা অতিরিক্ত খেলে বিষক্রিয়া সৃষ্টি করতে পারে, তাই অবশ্যই নিরাপদে বেগুন খাবেন। তো সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসুন এবার আপনাদেরকে জানিয়ে দিই যে কিভাবে নিরাপদভাবে বেগুন খেতে পারবেন। পরিমিত পরিমাণে রান্না করে আপনারা বেগুন খেতে পারবেন। অতিরিক্ত তেলে ভাজা বা বেশি মশলাদার হলে সেটি আপনার জন্য ক্ষতি হতে পারে। এছাড়া সপ্তাহে গর্ভবতী মায়েরা 2 থেকে 3 বার সর্বোচ্চ বেগুন খাওয়া নিরাপদ, অতিরিক্ত না খাওয়াই ভালো। এছাড়া গর্ভাবস্থার প্রথম 3 মাস এই বেগুন কম খাওয়াই ভালো, কারণ এ সময় ভ্রূণের গঠন হয়, তাই গর্ভপাতের ঝুঁকি এড়াতে অবশ্যই এই প্রথম 3টে মাস আপনারা অন্তত বেগুন খাওয়া এড়িয়ে চলুন। এছাড়া যদি আগের গর্ভাবস্থায় কোনো সমস্যা থেকে থাকে বা গর্ভপাতের মতো কোনো ঝুঁকি থেকে থাকে সেক্ষেত্রে বেগুন খাওয়ার আগে অবশ্যই আপনার চিকিৎসকের সঙ্গে পরামর্শ করে নিন। তো